কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভী। আজ আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চর দুর্গাপুর গ্রামে। তুলে ধরব একজন গাজর চাষির সফলতার গল্প। বাংলাদেশের কৃষি মানচিত্রে গুরুত্বপূর্ণ একটি জেলা মানিকগঞ্জ। অনেকের কাছে এই জেলা সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত। এই জেলার অন্তর্গত সিংগাইর উপজেলায় গাজর ও বিটরুট চাষ তৈরি করেছে নতুন এক সম্ভাবনার গল্প। চলতি বছরে সিংগাইর উপজেলায় ৯০৫ হেক্টর জমিতে গাজর এবং ৫ হেক্টর জমিতে বিটরুট চাষ হয়েছে। প্রতি বছরই শত শত কৃষক এই দুই ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিস উন্নত বীজ, সঠিক সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তিগত পরামর্শের মাধ্যমে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে। এই এলাকার কৃষক মোহাম্মদ আক্কাস আলী চলতি মৌসুমে প্রায় ১২ বিঘা জমিতে বিভিন্ন জাতের মৌসুমী সবজির আবাদ করেছেন। এর মধ্যে ৫ বিঘা জমিতে চাষ করেছেন গাজর ও বিটরুট। বিগত কয়েক বছরে এই দুটি ফসল থেকে বেশ ভালো লাভ পাওয়ায় এখন এই অঞ্চলের কৃষকরা গাজর ও বিটরুট চাষে আগ্রহী হয়ে উঠছেন। আপনি এই গাজর চাষ করেন কতদিন ধরে? এই গাজরের পাশাপাশি আর কি কি চাষ করেন, বা এই গাজর চাষের পদ্ধতিটা আপনারা কৃষি অফিস থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু খুলে বলেন। ২০ বছর ধরে গাজর ক্ষেত করি, এই ২ বছর ধরে লাইন করে করতেছি। তা আমাকে কিছু সাররা বলছে যে উপজেলার সাররা বলছে যে লাইন করে লাগান, তাতে আমার দেখি ৫টা কামলা লাগে, তাতে এক পাহি বই লাগার পারি। তাতে দেখি মনে করেন দানাও মনে করেন আমরা এমআই সিটাই বললে মনে করেন ৭০০ গ্রাম লাগে, আর এইভাবে মনে করেন পাহি আমাকে ৩৩ পাহি মনে করেন ৩০০ গ্রামে দানা হয়ে যা। তাহলে দানার দাম অনেক, আর দানা ওইটা মনে করেন জাপানি ইস্পাহানি টাকিও, যেটা অরিজিনাল। এই গতবার লাগাইছিলাম হলো সেটা আবার হাট কম, মানে ভেঙে যা। তাই তো ওইটা বাদ দিয়ে এবার একে এডি করছি, তাতে এবার দেখি কেমন লাভবান হতে পারি। মনে করেন সরকারও আমার কিছু সহযোগিতা করছে, মনে করেন। তারপরে উলকপিও লাগাইছি, সেটা বিক্রি শেষ, এখন বর্তমান ভালো দাম। এই যে আজকে এক ঝাঁ কাটছি বাড়ি। এই তারপর বেগুন ক্ষেত আছে, মিষ্টি লাউ আছে, পেঁপে আছে। পেঁপে ২২ টাকা কেজি দাম দেয়, ডেলি এক ঝাঁ করে বাজারে বিক্রি করি, ২২ টাকা করে দাম দেয়। আর গাজর আছে মনে করেন ৫ পাহি, আর লাইন করে লাগাইছি আমি ৩০ ডিসমিল। আর পেঁয়াজও আছে, ওই যে ক্ষেতের মাথায় পেঁয়াজও আছে। আর মনে করেন মিষ্টি লাউ, মনে করেন সংসারে পেঁয়াজ, আলু, গোল আলু লাগাইছি, সবই মনে করেন আছে আলহামদুলিল্লাহ। তাতে গাজল মনে করেন এই যে ওই ক্ষেত্রে বেচছি, আগরে আছে ওইটা বেচে এলাইছি ১.৫ পাহি ১.৫ লাখ টাকা। তো খরচ মনে করেন পাহিতে ৪০-৩৫ এরকম খরচ, ৪০,০০০ সার বিষ এই দানা দুনে নিয়ে। তাতে দেখলাম এই লাইন করে লাগাইলি সবচেয়ে ভালো হয়, দানা কম লাগে। উপজেলার সাররা আমাকে মনে করেন ২০টি কিছু সার সুর দিছে, আর এই যে রেড ডে বেড়া দিছে, এগুলো দিছে, সহযোগিতা করে আর কি। কৃষক আমাকে ভালোই দেখে, যেটা আমরা বলতেছি এটা আসতেছে দিতেছে। আমরা আবার এই যে আমাকে মাঝে মাঝে ট্রেডিংয়ে যাই, আমাকে খুব হেল্প করে সরকার। নতুনদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আছে, বলুন যে এইভাবে করো, ওই যে সাইনবোর্ড আছে, তারা দেখতেছে, এভাবে করলে টাকা কিছু কম লাগে। মানে কামলার টাকা কয়টা নেয় ৬০০ করে, ওই সময় থাকে ৬০০, ৬৫০, ৭০০। আর এমন দানার দাম অনেক, ১০০ গ্রাম দানার দাম হইলো এবার বেচছে হলো, প্রথম বেচছে হলো ২৭,৫০০, পরে ২৭,০০০ টাকা কেজি বেচছে। আগে পুরনো নিয়মে
কৃষকরা এলোমেলোভাবে বীজ ছিটিয়ে গাজর ও বিটরুট চাষ করত। এতে বীজে যেমন অপচয় হতো, তেমনি ফলনও তুলনামূলকভাবে কম হতো। আগে যেখানে এলোমেলোভাবে রোপণ করলে প্রতি বিঘায় প্রায় 1 কেজি বীজ লাগত, এখন সারিবদ্ধভাবে রোপণে মাত্র 300 থেকে 350 গ্রাম বীজই যথেষ্ট। এর ফলে গাছ হচ্ছে পরিপুষ্ট এবং রোগবালাইও হচ্ছে কম। এই জেলায় সবচেয়ে বেশি চাষ হয় অরেঞ্জ কিং জাতের গাজর, অরেঞ্জ স্মাইল, অরেঞ্জ কুইন ও অরেঞ্জ স্টার জাতের বীজও চাষ হচ্ছে। এসব বীজ মূলত জাপান, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। সিঙ্গারকে বলা হয় ঢাকার কিচেন হাউস। এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়, তার মধ্যে গাজরও অন্যতম। বা এবছর গাজর 905 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে এবং সারা বাংলাদেশের মোট উৎপাদনের প্রায় 40% গাজর এই সিঙ্গারে উৎপাদন হয়। সিঙ্গারের মাটিটা মূলত বেলে দোআঁশ হওয়ার কারণেই গাজর উৎপাদনের জন্য খুবই উপযোগী। এছাড়া হচ্ছে তাপমাত্রা বা আবহাওয়া যেটা বলে সেটাও গাজর উৎপাদনের উপযোগী। আর আমাদের মূলত কৃষক ভাইরা গাজর জমিতে শুধুমাত্র গাজর তারা চাষাবাদ করে না, গাজরের সাথে একই সাথে হচ্ছে তারা পেঁপে রোপণ করে। একসাথে একাধিক ফসল গাজর মাঠ থেকে তারা তুলে নিয়ে যায়, যার কারণে হচ্ছে কৃষক ভাইরা গাজর উৎপাদন করে চাষাবাদ করে লাভবান হচ্ছে। আর আমরা ডিএইর পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এবছর ঢাকা অঞ্চলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে উপকরণে বীজ, সার, নেট, কীটনাশক এই ধরনের আমরা সহযোগিতা করেছি, যাতে হচ্ছে কৃষক ভাইরা আধুনিক পদ্ধতিতে গাজর চাষাবাদ করতে পারে। এটা হচ্ছে আমাদের সিঙ্গারের চাষি ভাইরা মূলত হচ্ছে গাজরটা হচ্ছে তারা ছিটিয়ে রোপণ করে, কিন্তু আমরা কৃষক ভাইদেরকে 2 বছর ধরে যাবত শেখাচ্ছি যে লাইনে রোপণ করতে। এতে কি হবে, গাজরটা যখন লাইনে রোপণ করবে তখন হচ্ছে বীজের পরিমাণ কম লাগবে। মূলত হচ্ছে এই বছর গাজর হচ্ছে 27,800 টাকার মতো দাম নির্ধারণ করা হয়েছিল। তো এই যদি ছিটিয়ে বপন করা যায় তাহলে 700 গ্রাম থেকে 750 বা 800 গ্রামের মতো গাজর লাগে প্রতি বিঘাতে। কিন্তু যখন লাইনে রোপণ করবে 300 থেকে 350 গ্রামের মধ্যেই 1 বিঘাতে গাজর রোপণ করে। এতে কিন্তু কৃষক ভাইদের বীজের যে দামটা এটা কিন্তু অনেকাংশে কমে আসে। এছাড়া হচ্ছে লাইনে রোপণ করলে আমাদের রোগ কম হবে, পোকার আক্রমণ কম হবে এবং গাজর যে সাইজটা একই রকম থাকবে। গত বছর আমরা লাইনে রোপণ করে সাফল্য পেয়েছি। এই ধারাবাহিকতা আমরা দেখাচ্ছি কৃষক ভাইদেরকে। কৃষক ভাইরা উদ্বুদ্ধ হয়ে তারা গাজর চাষাবাদ করতেছে। দেশের গবেষণাতেও এসেছে সাফল্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি গাজর 1 ও বাড়ি গাজর 2 জাতের বীজ কৃষকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্ভাবিত এই হাইব্রিড জাত রোগ সহনশীল ও উচ্চ ফলনশীল। প্রতি বিঘা জমিতে গাজর চাষে খরচ পড়ে আনুমানিক 35 থেকে 40 হাজার টাকা। মৌসুমে বাজার ভালো থাকলে বিঘা প্রতি গাজর বিক্রি করা যায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত। পাইকারি দরে প্রতি মণ গাজর বিক্রি হয় 1600 থেকে 1700 টাকা দরে। গাজরের পাশাপাশি বিটরুট এখন এই অঞ্চলের আরেক সম্ভাবনাময় ফসল। সাধারণত বিঘা প্রতি রোপণের জন্য 800 থেকে 1000 গ্রাম বীজ প্রয়োজন হয় এবং 3 থেকে 3.5 মাসের মধ্যেই বিটরুট হারভেস্ট করা যায়। মৌসুমে প্রতি কেজি বিটরুট পাইকারি 70 থেকে 80 টাকা দরে বিক্রি হয়। বাংলাদেশের বাজারে বিটরুট তুলনামূলকভাবে নতুন ফসল হলেও দিন দিন এর চাহিদা বাড়ছে। বিশেষ করে স্বাস্থ্য সচেতন ভোক্তা এবং জুস বার ও রেস্টুরেন্টগুলোতে এর ব্যবহার বাড়ছে। থাইল্যান্ড থেকে আমদানিকৃত উচ্চ ফলনশীল কিছু জাতের বিটরুট বীজ বাজারে পাওয়া যায়, যেগুলো উচ্চ ফলনশীল এবং গুণগত মান অনেক ভালো। গাজর বা বিটরুট চাষের ক্ষেত্রে জমি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলে দোআঁশ বা দোআঁশ মাটি এই ফসলের জন্য সবচেয়ে উপযোগী। আমার এলাকায় 1/2 হেক্টরের মতো বিটরুট হয়েছে। তো এই বিটরুটটা ছিল না,
বিটরুটটা মূলত একটা পুষ্টিকর সুপার ফুড হিসেবেও পরিচিত। এর বীজটা আপনার 10,500 টাকা কেজি। 1 বিঘা জমিতে সাধারণত 800 থেকে 1200 গ্রাম বীজ লাগে। যদি লাইনে রোপণ করা হয় তাহলে 1 কেজির কমেই হয়ে যায়। আর যদি এলোমেলো ছিটিয়ে রোপণ করা হয় তাহলে 1200-1300 গ্রাম পর্যন্ত কৃষক বীজ দিয়ে থাকে। তো এই ফসলটাও 3 থেকে 4 মাস সময় লাগে। এর বাজার মূল্য আমার জানা মতে 40-50 টাকার কেজির নিচে থাকে না। 1 বিঘা জমিতে আপনি কমপক্ষে হলেও 100 থেকে 120 মণ পর্যন্ত বিটরুট পাওয়া যায়। আর বিটরুটের কোনো পোকামাকড়ও নাই, মানে এর গুড়াপোকের কিছু ওষুধ লাগে, গুড়াপোক লাগে। সেই ক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপ এবং ভার্টিমেট যাকে বলি আমরা অ্যামামিটিন 1.80 এই ওষুধটা শুধু কৃষকদের দিতে বলি। আর বিটরুটেরও পচা লুক রেগে থাকে, যখন পচা লাগে তখন আমরা অটোস্টিন কিংবা নোইন, কার্বানডাজিম যে গ্রুপের ওষুধগুলো, এই ওষুধগুলা 1 লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে বলি। স্প্রে করলেই এই পচা রোগটা থেমে যায় এবং বিটরুট হতে থাকে। মানিকগঞ্জ জেলায় এখন অনেক কৃষক পেঁপে বাগানের ফাঁকা জায়গায় ফেলে না রেখে সেখানে গাজর চাষ করছে। মৌসুমী সবজি হিসেবে গাজর চাষ করে কৃষকরা খুব স্বল্প সময়েই নগদ অর্থ পাচ্ছেন। একই জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে একসাথে 2 ধরনের ফসল উৎপাদন। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, খরচের তুলনায় আয় বাড়ছে এবং কৃষি হয়ে উঠছে আরও লাভজনক। এই বহুমুখী চাষ পদ্ধতি কৃষকদের ঝুঁকি কমাতে সাহায্য করছে। একটি ফসলের বাজার দর কমলেও অন্য ফসল থেকে আয় ধরে রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, পেঁপে বাগানের ফাঁকে গাজর চাষ শুধু বাড়তি আয়ের সুযোগই নয়, এটি কৃষকের আর্থিক নিরাপত্তা জোরদার করার একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। সাধারণত ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে পরিসর বাড়ানোই বুদ্ধিমত্তার কাজ। সঠিক পরিকল্পনা থাকলে সামান্য উদ্যোগও একসময় বড় সাফল্যে রূপ নিতে পারে। পরিকল্পিত চাষ আর বাজার সংযোগ থাকলে কৃষি হতে পারে টেকসই আয় নির্ভরযোগ্য পথ। কৃষি শুধু একটি পেশা নয়, এটি এখন সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং পরিশ্রম একসঙ্গে হলে গাজর ও বিটরুট চাষ গড়ে তুলতে পারে সফলতার শক্ত ভিত্তি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জায়গায় নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।